আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রেখা আপু শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি আপু শুনতে পাচ্ছেন? হ্যালো? জি আপু, হ্যালো? শুনতে পাচ্ছি। হ্যাঁ, হুম, আচ্ছা আপু কয় নাম্বার পৃষ্ঠা পড়া দেওয়া ছিল? 20, 19, 20 না 20, 21 টা? 24-25 আপু। ও আচ্ছা, আমি 24 নাম্বার। 24, 24। জি আপু বলুন একটু। জি আপু। জি আপু। ঝাওয়াও জবর ঝাউ, জিম আলিফ 2 জবর জান, ঝাউ জান। ইয়া ওয়াও জবর ইয়াও, লাম 2 পেশলুন, ইয়াও লুন। ইয়া জবর ইয়া, রয় ওয়াও জবর রও, ইয়া রও। নুন জবর না, ইয়া রও না। হা আলিফ জবর হা, ইয়া রও না হা। আইন ইয়া জবর আইন, নুন 2 পেশ নুন, আপু আইনুন। তা ওয়াও জবর তাও। হ্যালো, জি আপু। আপনি শুনতে হ্যাঁ আপু। পাচ্ছেন না? ডাকছি। আচ্ছা, ওয়াই আ হ্যাঁ, যাবো। দ্বিতীয় শব্দটা শুনতে আবার পাচ্ছি। বলুন। ওয়াই, দ্বিতীয় শব্দটা বলুন। ওয়া ইয়া জবর, ওয়া জবর, ওয়াই আ ওয়া ওয়াই ইয়া জবর ওয়াই, লাম 2 পেশ লুন, ওয়াই লুন। ইয়া জি জবর ইয়া, র ওয়াও জবর র, ইয়া রও। নুন জবর না, ইয়া রও না। হা হা আলিফ জবর হা, ইয়া রও না হা। জি আইন ইয়া জবর আইন, নুন 2 পেশ নুন, আইনুন। তা ওয়াও জবর তাও, বা জবর বা, তাও বা, তা 2 পেশ তুন, তাও বা তুন। তার হামজা আইন জবর আ, ত তে। তার তাও অজগর তাও। হামজা তাও, তা ওয়াও জবর তাও, বা জবর বা, তাও বা। তা 2 জবর তান, তাও বা তান। জি হামজা আইন জবর আ, তা ত ইয়া জবর তয়, আতয়। নুন আ জবর পয় নুন, আলিফ আ জবর না, পয় পয়। আ। হামজা আইন জবর আ, ত ইয়া জবর তয়, আ তয়। নুন আলিফ জবর না, আ তয় না। صاد واو জবর সৌ, মিম আলিফ 2 জবর মান, সৌ মান। হামজা জি আপু জবর এবার আ, হচ্ছে এবার র এবার একটু জবর রিডিং রা, করেন আর আপু। রা। এবারে বানান ছাড়া পড়েন। জি আপু। আরয়, আরয়, আচ্ছা আচ্ছা থাক থাক বানান রিডিং দরকার নেই। আপু এই আরয়। বিষয়টা আপনার পড়া কম হয়েছে, এই পড়া আরো পড়তে হবে। এত ঠিক বেজে বেজে দিলে হবে না আপু, আর ভালো করে পড়তে হবে। তো এখন 25 নাম্বার পৃষ্ঠাটা বলেন, আমি পৃষ্ঠা উল্টাচ্ছি। জি আপু বলুন। তাসদাল হরফ কয়বার পড়া যায় আপু? 2 বার পড়া যায়। নিজ হরকতের সহিত একবার, তার ডান দিক হরকতের সহিত। প্রথমবার প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, প্রথমবার পরের বার নিজ তার হরকতের নিজ সঙ্গে। হরকতের জি আপু এবার বানান করে বলুন। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা। র জবর র, কদ দা র। কাফ র জবর কার, র জবর র, কার র। তা 2 দিয়ে 3, কার র 3।
আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা দাল জবর দা আদ দাদা নুন আইন জবর না আইন জবর আ না আ মিম জবর মা না আ মা সাদ দাল জবর সাদ দাল জবর দা সাদ দা কাফ জবর কা সাদ দা কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক সাদ দা ক তা জবর তা তা দাল জবর কফ কফ দাল জবর কদ তাকদ দাল জবর দা তাকদ দা মিম জবর মা তাকদ দা মা ক ক র পেশ ক র পেশ ক যে জি আপু আপনার হয়েছে, আপু আপনার হয়েছে, আপনি এই জিনিসটা আবার ভালো করে আরো পড়বেন একা একা বাসায়, ঠিক আছে? আপু মিউটটা খুলে ভালো। হ্যালো ইসরাত আপু, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো 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 আপু কিছুই শুনতেছি না। হ্যালো না, আজকে নেটের জন্য পড়া দিতে পারলাম না। জি আপু হচ্ছে, শুনতে পাচ্ছেন? জি আপু, এখন আসছে কথা। আমার কথা শোনা যায়? জি আপু, জি আমি এতক্ষণ অনেকবার ডেকেছি, আপনারা ছিলেন না। আমি কথা বলছি কিন্তু কথা আমি শুনতে পারতেছি না, কারণ নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে। ও আচ্ছা, যাক এখন শুনতে পাচ্ছি। তো আপু আপনি পড়াটা দিয়েছি, তারপর আমি আবার আগে আপু কথা বুঝি না। হ্যালো হ্যালো জি বুঝতে পারছেন? আপু কথা আসতেছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। দরজাটা মেরে না, পরীক্ষার পরে লেখো। যাও। জি আপু। জি আপু, কথা আসতেছে, বলেন। আচ্ছা,
তো আমি এখন পড়াটা দিচ্ছিলাম, আমি পড়াটা দিয়ে দিই। নেট যেহেতু হ্যাঁ। প্রবলেম বলতেছি, পড়াটা দিয়ে দিই, তারপর আমি আপনার পড়াটা আবার শুনছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তো আমি একটু আগে গত পৃষ্ঠায় পড়িয়েছিলাম তাসদিদওয়ালা হরফ, ঠিক আছে? তো ওইটার জি। মধ্যে কোনো গুণা টুন্না কিছু ছিল না, নরমাল ছিল। এখন আমি আপনাদেরকে পড়াবো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কাকে বলে? আমরা কি পড়েছি? এক জবর এক যে আচ্ছা, আসলে হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? আপু কোনো কথাই আসে নাই, বুঝি নাই কি বলছো। আমি ডিস্টার্ব করি, কথা বোঝা যাচ্ছে না। কোনো কথাই আসে না। আপু দেরি হয়ে গেছে। জি আপু, এখন কি শুনতে পাচ্ছেন? জি আপু এখন শোনা যাচ্ছে। আচ্ছা যাক, এখন হয়েছে আপু, আমি আপনাদেরকে পড়াটা দিচ্ছি, ঠিক আছে? পড়াটা দিচ্ছি আমি আগে। আমরা এক জবর এক জের এক পেশকে কি পড়েছি আপু? এক জবর এক জের এক পেশকে কি বলে? দুইজনই বলবে। আপু ইসরাত আপু, জি। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি। তা যাক, আমরা হরকত পড়েছি। তো এখানে কি আছে? হামজা নুন জবর আন, তাই না? তো হামজা জবর আ, এটা এটা কি বলেন তো? এটা হরকত। জি। তাহলে হরকতের পাশে যে নুনটা আছে, এই নুনটা কি হরকতের বামে নাকি হরকতের ডানে আছে? ডানে। হরকতের বামে। বামে। জি, বামে বামে। আছে। তাহলে এটার উপর কি তাসদিদ আছে কি নাই? আছে। জি। জি, আছে না? তাহলে হরকতের বামে নুন এবং মিম, এই দুইটা হরফ, ঠিক আছে? নুন অথবা মিম, এই দুইটা হরফ যদি আসে, তাহাকে ওয়াজিব গুন্নাহ বলে, ঠিক আছে? হরকতের বামে যে নুন অথবা মিমের উপর তাসদিদ থাকলে তাহাকে ওয়াজিব গুন্নাহ বলে, ঠিক আছে? জি আপু। তো এটা হচ্ছে নুনের গুন্না যখন করব, তখন আমরা নুনের গুন্না করার সময় মুখ ফাঁকা রেখে গুন্না করতে হবে। আর হরকতের বামে মিমের তাসদিদ দিতে হলে গুন্না করে পড়তে হবে, যাকে ওয়াজিব গুন্না বলে, ঠিক আছে? আমরা এই দুইটা হরফ যেখানেই থাকবে, হরকতের বামে নুন অথবা মিমের উপর তাসদিদ থাকিলে তাহাকে গুণ করিয়া পড়তে হবে, ঠিক আছে? জি আপু। আপনারা বুঝতে পেরেছেন? শুধু নুন অথবা মিম, অন্য কোনো হরফ না, শুধু নুন অথবা মিম। তো হামজা নুন জবর হামজা নুন জবর আন, নুন জবর না, কি হয়? আন, না। ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়াজিব গুন্না, এবং এটা হচ্ছে আপনার কালকে হোমওয়ার্ক লিখে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? ওয়াজিব গুন্নাটা। তো এটা হচ্ছে হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। ওয়ান জবর ওয়ান, নুন জবর না, ওয়ান না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। লাম নুন যে লিন, নুন জবর না, লিন না। না, নুন আলিফ জবর না, লিন না। যে সি, লিন না সি। খ নুন পেশ খুন, নুন জবর না, খুন না। সিন জের সি, খুন না সি। কাফ নুন পেশ কুন,
নুন জবর না, কুন্না, সিনজের সি, কুন্নাসি, মিম ক পেশ মু, মিম জবর মা, মুতমা, হামজা নুনের ইন, মুতমাইন, কুন্না, মুতমাইন্না, তা দুই পেশ নুন, মুতমাইন্না, জবর লা, লাল জবর আল, লা আল, আনন্দ জবর আন। কথা বলছেন কে? কথা বলছেন কে? লা আযবাহান, নুন জবর না, লা আযবাহান্না, হা উল্টা পেশ হু, লা আযবাহান্নাহু, কাফ জবর কা, হামজা নুন জবর আন, কাআন, নুন জবর না, কাআন্না, হা মিম পেশ হুম, কাআন্নাহুম। এবার হচ্ছে আমরা নুনের ওয়াজিব গুন্না পড়েছি, তাই না আপু? এখন আমরা কি করব? আপু আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো রেখা আপু, রেখা আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো রেখা আপু, আপনি মিউটটা খুলেন। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে আমি কি পড়বো? মিমের গুন্না। এতক্ষণ হ্যাঁ পড়েছি নুনের ওয়াজিব গুন্না, এখন হচ্ছে মিমের ওয়াজিব গুন্না। এটা হচ্ছে হরকতের বামে মিমের উপর যদি থাকে, ওই মিমকেও গুন্না করে পড়তে হয়। মিমের গুন্না করার সময় মুখ বন্ধ রেখে গুন্না করতে হয়, ঠিক আছে? যেমন মিম, মিম জের মিম, মিম জবর মা, মিম মা, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুম্মুন, মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন, মিম জা পেশ মুস, জা জবর জা, মিম জবর জাম, মুজাম, মিম জের মি, মুজাম্মি, লাম দুই পেশ লুন, মুজাম্মিলুন, ফা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মালিক জবর মা, ফালাম মা, ওয়া মিম জবর ওয়া, মিম মিম জের মিম, ওয়া মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা, হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম মা, লাম জবর লা, হাম মালা, তা দুই পেশ তুন, হাম মালা। ঠিক আছে আপু? আপু স্ক্রিনে দেখা যাচ্ছে না। স্ক্রিনে দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আপু? না আপু, আমার আসতেছে না, নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে। রেখা, রেখা আপু শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি। রেখা আপু কি এতক্ষণ দেখতে পাচ্ছি, হ্যাঁ পারছি, দেখতে পাচ্ছি। তো এখন কি রেখা আপু, ইসরাত জাহান আপু দেখতে পাচ্ছেন? না আপু, আমার এখনো স্ক্রিনে আসে নাই। তাহলে আপু আপনি এটা আরেকবার জয়েন করেন। রেখা আপু শুনতেও পাচ্ছি, আচ্ছা। দেখতেও পাচ্ছি। আচ্ছা আপু। ঠিক আছে, তাহলে রেখা আপু আমি যে পড়াটা দিয়েছি আপনার আগের দুই পৃষ্ঠা আমি আবার ধরবো, ঠিক আছে? আগের দুই পৃষ্ঠা আবার ধরবো বলতে আপনি একা একা বাক্যটা বারবার পড়বেন, আপনার বানানগুলি হচ্ছে না, ঠিক আছে? আপনি আবার ধরবেন, ঠিক তো ওইটা আবার পড়বেন। আর হচ্ছে এই যে এটা 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 যে আমি দিয়েছি, জি রেখা আপুকে এখন ইসরাত জাহান আপুকে এখন দেখতে পাচ্ছেন? না আপু, আমার স্ক্রিন আসতেছে না। আচ্ছা আমি ইয়ার থেকে গ্রুপ থেকে দেখে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পৃষ্ঠাটা আমি যে পড়াটা দিয়েছি, শুধু একটা পৃষ্ঠা পড়া দিয়েছি, এটার মধ্যে কিন্তু অনেকগুলি মাকরাত, অনেকগুলি মক্কাদা আছে, ঠিক আছে? যেমন মুতমাইন্নাতুন, এই মুত যেটা, এটার মধ্যে কিন্তু তয়ের মধ্যে কলকলা হরফ আছে, ঠিক আছে? এখানে একটা কায়দা আছে,
তারপর বলতে পারেন লিন না, লিন না, নুন আলিফ যখন না এর মধ্যে কবাই, এখানে একটা কায়দা আছে। এই সবগুলি কায়দা ঠিক করে আপনারা এই একটা পৃষ্ঠা শুধু পড়ে আসবেন, ঠিক আছে? এবং ওয়াজিব গুণাটা লিখে থাকবে। আমি আপনাদেরকে শুধু একটা পৃষ্ঠা পড়া দিয়েছি যাতে আপনারা সবগুলি শব্দ গুণা ঠিক করে পড়ে আসতে পারেন। এখানে কিন্তু অনেকগুলি কাজ, প্রতিটা শব্দ হচ্ছে আপনার বানান করে এটার ব্যাখ্যা করে করে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? এটা কিন্তু অনেকগুলি পড়ায় পৃষ্ঠার মধ্যে। তো এগুলি সুন্দর করে যদি এখন না ঠিক করেন পরে ঠিক করতে কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? জি হচ্ছে এখন হচ্ছে ইসরাত জাহান আপু, আপনার পিছন থেকে আমি একটু পর্দা ধরছি, আপনি তো দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন আসছে আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 24 নাম্বার পৃষ্ঠাটা আপনার একটু ধরছি। আচ্ছা আপু। জি আপু বলেন প্রথম থেকে, আচ্ছা এখান থেকে বলেন। বানান করে বলবো? জি আপু বানান করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও জবর যাও, যা জিম জিম দুই জবর জান, যাও জান। ও জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ হবে। জিম আলিফ দুই জবর জান, যাও জান। জি ওয়াও ইয়া জবর ওয়াও, ওয়াও ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। ইয়া ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, র না না, ওয়াও জবর র, ইয়া রাও, ইয়া রাও। নুন জবর না, হা হা লিফ জবর হা, ইয়া রাও না হা। আলিফ হচ্ছে মাধ্যে হরফ, এজন্য এক আলিফ টান। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। তাও জবর তাও, বা জবর বা, তা দুই জবর তান, তাও বাতান। হামজা আইন জবর আ, ত ইয়া জবর তই, আ তই। নুন 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 আলিফ জবর না, আ তই না। সদ ওয়া জবর স, মিম মিম আলিফ দুই জবর মান, সওমান। হামজা জবর আ, র জবর র, আ র। হামজা ইয়া জবর আই, আর আই। তা জবর তা, আর আই তা। আচ্ছা আপু হয়েছে হয়েছে, কিন্তু আপনি এটা আরো বেশি বেশি পড়তে হবে, বানানে আপনার খুব ধীরে ধীরে আপনারা পড়ছেন, এত ধীরে ধীরে পড়লে হবে না, এভাবে পড়তে হবে। সদ ওয়া জবর সও, মিম আলিফ দুই জবর মান, সও মান। একটা বলে আরেকটা চিন্তা করা যাবে না, ঠিক আছে? একটা বলার আগে আরেকটা রেডি থাকতে হবে, এভাবে পড়তে হবে। তো হয়েছে মাশাআল্লাহ, কিন্তু আরো বেশি বেশি পড়তে হবে, এক এক পৃষ্ঠা 20 বার 30 বার করে পড়তে হবে, ঠিক আছে? যে এবার 25 নাম্বার পৃষ্ঠাটা একটু বলুন। 25 নাম্বার পৃষ্ঠা, পরের পৃষ্ঠা। তাসদিদ। জি তাসদিদের আপু হরফ, বলুন। তাসদিদের হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। হরফওয়ালা হরফ দুবার পড়া যায়। প্রথমবার 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 ডান পাশের হরকতের সাথে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, তারপর নিজে অক্ষরে পড়তে হয়। জি, এটাও লিখবেন, ঠিক আছে? এটা আমি লিখতে বলেছিলাম কালকে, লিখে গ্রুপে জমা দিবেন। আপনি সময় পাচ্ছেন না লেখা। আচ্ছা আপু সময় করে যখন পারবেন লিখবেন, ঠিক আছে? জি আপু আচ্ছা। বলুন। কফ দাল জবর কদ, দাল জবর দা কদ্দা, র জবর র কদ্দার। কাফ র জবর কার, র জবর র কার র। তা দুই যে তিন, কার র তিন। আন দাল জবর আদ, দাল জবর দা আদ্দা আবদা, দাল জবর দা আদ্দা দা। নুন আন জবর নান, না। আন জবর আ, না আ। মিম জবর মা, না আমা। আচ্ছা ঠিক সদ আছে দাল, আপু, কথা হচ্ছে আপনার আমি তো পড়ার সামনে দিয়ে দিয়েছি, ওই পৃষ্ঠাটা পড়ে আসবেন, ঠিক আছে? তো আমি এখন আচ্ছা। হচ্ছে লাভলি আপুর পড়াটা ধরছি। লাভলি আপু কয় নাম্বার পৃষ্ঠা পড়া ছিল? 12 13 জেরের বানানা আছে। আচ্ছা 12 নাম্বার পৃষ্ঠা বের করছি। আমি এটা জানিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে আপু পড়ুন। হামজা জের ই,
বাজের বি তাজের তি। ম্যাম স্ক্রিনে তো দেখা যাচ্ছে না। জি আপু বের করছি। হামজাজের ই বাজের বি। জেরেরটা ছিল না? জি জি ডাইরেক্ট। এই যে জি বলুন। হামজাজের এ, বাজের বি, তাজের তে, সাজের সে, ঝিঞ্জের ঝি, হাজের হি, হজের হি, ধলজের ধি, ঝালঝের ঝি, ঠিক আছে এবার রজের রি। পরেরটা বলুন ঠিক আছে। বা 13 নম্বর পৃষ্ঠা বলুন। জি বলুন। আইন জবর আ, লামজের লি, আলি, মিম জবর মা, আলিমা, বাজের বি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া বি ইয়া, দালজের দি বি ইয়া দি, কাপ জবর কা বি ইয়া দি কা, খ জবর খ, সিনজের সি, ক সি, র জবর র, সি র, লাম জবর লা, জাজের জি, লাজি, মিম জবর মা, লাজি মা, সিন জবর সে, সিন জবর সা, মিমজের মি, সামি, আইন জবর হা, সামিয়া, র জবর র, হাজের হিম, রহি, মিম জবর মা, রহিমা, কাব জবর কা, রজের রে, কারি, হা জবর হা, কারিহা, তা জবর তা, বাজের বি, তাবি, আইন জবর তাবিয়া, হা জবর হা, বাজের বি, হাবি, ত জবর ত, হাবিত, হাবিত হাবিত। হাবিত, কাব জবর কাব, বাজের বি, কাবি, র জবর র, কাবির, লাম জবর লা, আইনজের ই, লাঠি, বা জবর বা, লাইবা, নুন জবর না, আইনজের ই, নাই, মিম জবর মা, নাইমা, খ জবর খ, সিনজের শি, কষি, ইয়া জবর ইয়া, কষিয়া, কব জবর ক, বা বাজের বি, কবিলাম জবর লা, কবিলা, আচ্ছা হয়েছে মাশাআল্লাহ। এখন হচ্ছে আমি আপনার পড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 13 নম্বর পৃষ্ঠা। 13 না? জি এটা হচ্ছে পেশেন্ট, ঠিক আছে। তখন আমরা জবর যে পড়েছি এটা হচ্ছে পেশ। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ দু, জা পেশ দু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ জু, দাল পেশ দু, দাল পেশ দু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, গ পেশ গু, আইন পেশ অ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ ওয়া পেশ মু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এটা হচ্ছে পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য। একটা হচ্ছে তাপেশ তু, পাতলা করে তাপেশ তু, আর একটা হচ্ছে তপেশ তু, ঠিক আছে। তাপেশ তু, তপেশ তু, একটা হচ্ছে মোটা করে হবে, একটা পাতলা করে হবে। একটা হচ্ছে তাপেশ তু, আর একটা হচ্ছে সিনপেশ সু, ঠিক আছে। সাপেশ, তাপেশ তু, সিনপেশ সু। তারপর হচ্ছে লালপেশ রু, ঝাপেশ জু, হ্যাপেশ হু, ছোট হা হচ্ছে হ্যাপেশ হু। জি, হ্যাপেশ হু, আর এটা হচ্ছে হ্যাপেশ হু। তারপর হচ্ছে সৎপেশ সু, সিনপেশ সু,
একটা হচ্ছে সু, একটা হচ্ছে সু, আর একটা হচ্ছে হামজা পেশ উ, আইন পেশ উ, ফা পেশ দাল পেশ দু, ব পেশ উ, র পেশ রু, দাল পেশ রু, ফা পেশ ফু, তা পেশ ফু, ব পেশ দু, র পেশ রু, কফ পেশ কু, কাফ পেশ কু, জিম পেশ জু, ঝা পেশ জু, র পেশ রু, ঝা পেশ জু, লাল পেশ রু, জিম পেশ জু। এই হরফটা হচ্ছে এগুলি। এই হরফগুলি আপনারা খুব সুন্দর করে আমার এই ভিডিওটা 20-30 বার দেখে দেখে আপনার এই উচ্চারণগুলি পাশাপাশি হরকতের উচ্চারণ ঠিক করতে হবে। ঠিক আছে? জি ম্যাম। আর হচ্ছে 13 নম্বর পৃষ্ঠা একটু দিয়ে দিচ্ছি, কিন্তু এই পৃষ্ঠা আপনাকে অনেক বেশি করতে হবে, অনেক বেশি। ঠিক আছে? এটা হচ্ছে বানান। কাফ কফ পেশ উ, তাজের তি, উতি, লাম জবর লা, উতিলা। সিন, এটা হচ্ছে জবর জের পেশ, সবকিছু বানান। সিন পেশ সু, মিম জের মি, সুমি, আইন জবর আ, সুমিয়া। হা জবর হা, হাজের হি, হা জবর হা, সিন পেশ সু, হাসু, নুন জবর না, হাসুনা। বা পেশ ফু, তাজের তু, ফুতি, হা জবর হা, ফুতিহা। কাফ পেশ কু, তাজের তি, পুতি, বা জবর বা, পুতিবা। হা পেশ হ, শিন জের শি, হুসি, র জবর র, হুসির। হা পেশ হু, দাল জের দি, হুদি, ইয়া জবর ইয়া, হুদিয়া। এক মিনিট। জি আপু। হাফিজ হো, শিন জের শি, হুসি, র জবর র, হুসির। হাফেজ হু, দাল জের দি, হুদি, ইয়া জবর ইয়া, হুদিয়া। ঠিক আছে আপু, আপনার হচ্ছে এই পৃষ্ঠাটা পুরোটা পড়ে আসবেন ভালো করে। আর আগের পৃষ্ঠাটা ভালো করে আগে শেখা হলে তারপরে এই পৃষ্ঠা পড়বেন। ঠিক আছে আপু? তাহলে আপনি হচ্ছে, আমি রেখা আপু, আপনার স্কুল সূরা পড়া দেওয়া ছিল। সূরা ইখলাস আর হচ্ছে কাফিরুন আর কাউসার। জি আপু বলুন, মুখস্থ করেছেন? বেঁধে বেঁধে যাচ্ছে আপু, টানে জি ভুল আপু, হয়ে যাচ্ছে, তাহলে দেখে টানে দেখে ভুল হয়ে বলুন। যাচ্ছে। আচ্ছা, আমি কাউসারটা বের করছি, সূরা কাউসার। যে من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি আপু বলুন। জি আপু বলুন। যে إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل إنا فصل فصل لي فصل لربك وانحر إن شانئك هو الأبتر شانئك إن شانئك إن شانئك هو الأبتر জি পরেরটা বলুন। কাফিরুন বলুন আপু।
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما ولا أعبد أنتم ولا أن قلنا হবে আপু ولا জি আপু أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أنتم ولا أنتم ولا ولا أنتم ولا أنتم عابدون ما أعبد আচ্ছা আপু আপনি এটা হয়নি ولا এটা আপনার আবার করতে হবে আপনি কাউসারটা আগামীকাল মুখস্থ করে আসবেন ঠিক আছে আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গিয়েছে আর 3 মিনিট আছে ঠিক আছে আপনি সূরা কাউসারটা মুখস্থ করে আসবেন আগামীকাল ঠিক আছে সূরা কাউসার মুখস্থ থাকবে জি রেখা আপু আপনি পড়েছেন না রেখা আপু না সরি ইসা জাহান আপু পড়েছেন জি জি আপু তাহলে কাফিরুনটা একটু বলেন আচ্ছা আগে কাউসারটা বলেন সূরা কাউসার কাউসারটা বের করতে হবে সূরা কাউসার বের আচ্ছা ইসা জাহান আপু চলে গেল আচ্ছা তাহলে আমি লাভলি আপুর কি সূরা ফিল পড়াতে ছিল না জি জি তাহলে আমি সূরা ফিলটা বের করছি ইসা জাহান আপু যেহেতু নাই আমি ফিলটা পড়া দিচ্ছি আর ইসা জাহান আপুর পড়া থাকবে হচ্ছে সূরা কাউসার মুখস্থ থাকবে জি আপু লাভলি আপু আপনি ফিলটা দেন ফিলটা বলুন সূরাতুল ফিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم طير أبابيل طيرا أبابيل ভালো করে পড়তে হবে এটা হয়নি এটা আগামীকাল পরে এটা আবার থাকবে ঠিক আছে আর ইসরাত জাহান আপু রেখা চতুর্থী থাকবে আর আপনি হচ্ছে এই সূরাটা আবার পড়ে আসবেন আগামীকাল ইনশাআল্লাহ ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু